চট্টগ্রাম আদালতে হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলোর খোঁজ না পাওয়ায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মুফিজুল হক ভূঁইয়া। মহানগর পিপি মুফিজুল হক ভূঁইয়া জানান, এসব মামলার নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। 1911টি মামলার সিডি কে বা কারা নিয়ে গেছে, নথিগুলো রাখার জন্য কক্ষ না পেয়ে নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল। চট্টগ্রামের বোয়ালখালীতে বোয়ালখালী প্রেস ক্লাবের প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার 2025 মোড়ক উন্মোচন করা হয়েছে। বোয়ালখালী মাওয়া বাগান বাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলম ববি মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ লোকমান চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক SM নাইম উদ্দিন, সদস্য শাহ আলম বাবলু, খোরশেদুল আলম সহ আর অনেকে। চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে 22তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি, AKMB এর চেয়ারম্যান আল্লামা কাজী জসিমউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্ট্র্যাটেজিস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আল্লামা MA ওদুদ, আল্লামা সৈয়দ নাসিরুল হক চিশতি, অধ্যক্ষ আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ আর অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বেবজাকে ভূমিকা রাখার নির্দেশ প্রদান উপদেষ্টার, দেশের পণ্য প্রচারের দায়িত্ব নেয়ার আহ্বান। মিয়ানমারের ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার থেকে আবারও শৈত্যপ্রবাহের আভাস, বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অতিথি পাখিদের দখলে। এবং বিভিন্ন কোম্পানির ভুট্টা বীজ কিনে প্রতারিত হয়েছেন লালমনিরহাটের কয়েকশো কৃষক, ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।